নাসিরনগরের ঘরবাড়ি মন্দিরে হামলার ঘটনার শুরুটা হয় ২৯ অক্টোবর হরিপুর ইউনিয়নের হরিণবের গ্রাম থেকে। সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রীর ঘনিষ্ঠ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমদকে চেয়ারম্যান প্রার্থী করা হয়। প্রতিপক্ষের বিক্ষোভে তাকে বাদ দিলে প্রার্থী হন জেলা আওয়ামী লীগ সমর্থিত আতিকুর রহমান আঁখি। তিনি জয়ী হলে দুই পক্ষের দ্বন্দ্ব চরমে ওঠে। হরিণবেড়ের অধিকাংশ বাসিন্দাই পেশায় জেলে। গ্রামের পাশেই বালিঙ্গা বিল। ইউপি নির্বাচনে দলের সমর্থন না পাওয়ায় ফারুক জেলেদের একটি সমিতির কমিটি ভেঙে দেন। তার আস্থাভাজন রসরাজ দাসকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি করেন। পঞ্চম শ্রেণী পাস রসরাজের নামে ফেসবুকে একটি পোস্ট উত্তপ্ত করে তোলে পুরো উপজেলা। গ্রামে গিয়ে আবার লুটতরাজ করছে, ইচ্ছা মজা মেয়ে ছেলেরা মারধর পর্যন্ত করছে। তবে রসরাজ নিজে এটি করতে পারেন বলে বিশ্বাস করেন না কেউই, এমনকি বিরোধীরাও। মনে হয় পিছনে কিছু শত্রু লাগিয়া সেরা এই কাজটা করছে। এই বালিঙ্গা বিলকে কেন্দ্র করিয়া এই বছর যারা এই গভর্নমেন্টের কাছে টাকাটা জমা দিছে তার হইল সমিতির সভাপতি সেক্রেটারি, তারে জোর করিয়া বাদ দিছে ফারুকে। গত মাসের ২৬ তারিখ রসরাজের ফেসবুক পোস্টেই জানাজানি হয়। দুদিন পর বিক্ষুব্ধরা রসরাজকে মারধর করে পুলিশে দিলেও পরের দিন বিক্ষোভের ডাক দেয়। এর পরের দিন সহিংসতার ব্যাপ্তি দেখে মন্ত্রীর সমর্থকরা এবং তার বিরোধী স্থানীয় নেতারা তা ঠেকানোর চেষ্টা করেও ব্যর্থ হন। হামলা দ্রুত ছড়ায় পুরো নাসিরনগর উপজেলায়। চেয়ারম্যানের লোকজন লেয়া ফারুক এলাকার বিশিষ্ট ব্যক্তি যারা তারা পুরাড়ই তারা চেক রাখছে। ৩ দিন পর ২ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ১ ইউনিয়নের চেয়ারম্যানকে বহিষ্কার করে জেলা কমিটি। এই হামলার পরপর হিন্দু মুসলিমদের যে সৌহার্দ্যপূর্ণ প্রতিরোধ, সেটার মধ্য দিয়ে কিন্তু বড় ধরনের হামলা কিংবা হতাহতের ঘটনা প্রতিরোধ করা গেছে। জেলা কমিটির এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ মন্ত্রী ছায়েদুল হক। রবিউল মুক্তাদির আর মামুন প্রেসিডেন্ট সেক্রেটারি ডিস্ট্রিক্ট আওয়ামী লীগ, তারা গঠনতন্ত্রে শেখ হাসিনা আওয়ামী লীগে তারা ক্ষমতা দিছে, তারা করলো কেন? উদ্দেশ্য প্রণীত। ফারুক যে ভূমিকা রাখলো তারে ওনারা বহিষ্কার করছেন, তথাকথিত বহিষ্কার, আমি নিন্দা জানাই। তবে দল থেকে কাউকে বহিষ্কারে স্থানীয় সাংসদকে আগে জানানোর প্রয়োজন মনে করে না জেলা আওয়ামী লীগ। উনি তো কথা বলার তো কোনো প্রয়োজন পড়ে না, কারণ উনি তো নাসিরনগর আওয়ামী লীগের প্রেসিডেন্ট না সেক্রেটারি না। হরিপুর ইউনিয়নের চেয়ারম্যানও দুষলেন মন্ত্রীর ঘনিষ্ঠজনদের। না, ফারুক ভাই এদের সাথে দাঁড়ায়ছিল, ওই যারা এসে মিছিল করতেছিল এদের সাথে। হামলার প্রেক্ষিত তৈরিতে স্থানীয় নেতা ও জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে এলাকাবাসী মুখ না খুললেও নেতাদের কথাতেই প্রকাশ পায় প্রতিহিংসা, যা থেকে জ্বলে ওঠা সম্ভব সহিংসতার আগুন। সাজিদ রোমেল, ২১ টেলিভিশন, ব্রাহ্মণবাড়িয়া।